জুক না মাছ না সাপ? ও মাই গড, তাহলে বুঝেন ভাই এক রাতে কত পানি হয়েছে। একটু পর পর ভাই ওরা কি না কি দেখতে হচ্ছে, কি মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমাদের বাসার বাইরে থেকে। তো কালকে রাত থেকে প্রচণ্ড পানি, আমরা এখন হলো বাগানের দিকে যাচ্ছি। তো বাগানে কেমন পানি হয়েছে তো সেটা আপনাদের দেখাবো। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা এই যে বাগানের দিকে চলে আসছি প্রায়। কালকে সারা রাত পানিতে এই পুকুরটা গোটা ভরে গেছে। আর এটা হলো আমাদের পুকুর, হ্যাঁ। আর এই পুকুরে তেমন পানি হয়নি। তো আমি এই যে কোদালটা নিয়ে বার হয়েছি, কারণ ধরেন আমাদের পুকুরে এই পানি নামানোর জায়গা আছে। আর এই যে এটা হলো বিল আমাদের, তো সেই বিলে গোটাটাই পানি হয়ে গেছে। তাহলে বুঝেন ভাই এক রাতে কত পানি হয়েছে। সেই পানি ভাবছিলাম যে হলো সকালবেলা বার হবো, যে মাছ টাছ পাওয়া যায় নাকি, মানে আসলে এই কই মাছটা সব ঘুরে বেড়ায়। তো এই টাইমে মাটির উপর দিই, তো আমাদের পুকুরের সাইড দিয়ে কই মাছটা আসে কি না, তার জন্য বাইর হবো মনে করছিলাম, কিন্তু বের হতে পারিনি, কারণ ঘুম থেকে উঠতে অনেক লেট করেছি। এই অলরেডি পুকুরে কিন্তু পানি নামছে হালকা হালকা করে। মাছ টাছ আসে নাকি নিচের দিকে, পানির স্পিড খুবই কম। পানি নামানোর রাস্তা করে দিছি। তো এই পানি নামানোর রাস্তাটা যদি আমি দিনের বেলা করতাম, মানে হলো সকালের দিকে উঠে, তাহলে আরও পানি ভর্তি হয়ে যেত। আর আমাদের এই পুকুরে পানি ভর্তি হয়ে গেলে ভাই, এই পুকুরে আমরা প্রচুর গোসল দিছি ছোটোবেলায়। ওই যে সানবান্ধা সিঁড়ি আছে ওখান দিয়ে নামবো। তো এবারও যদি পানি ভর্তি হয়ে যায়, হ্যাঁ, এই পুকুরে গোসল দিব আমরা, সবাই মিলে এনজয় করব। প্লাস এই যে আমের গাছগুলো দেখতে পাচ্ছেন না বড় বড়, এই আমের গাছ থেকে আমরা লাফও দিই পানির ভিতরে। তো অনেক মজা লাগে ভিউয়ার্স। সেই মজাটা যদি পুকুরে পানি লোড হয় তাহলে আপনাদের দেখাতে পারবো অবশ্যই। এখন দেখা যাক পানি কতখানি লোড হয়। আর এই যে বিলের পানি আছে আপাতত এতখানি। তো বিলে তেমন অত পানি হয়নি। আজকে যদি রাতে পানি হয় বা আজ থেকে 2-3 দিন যদি রেগুলার পানি হয়, তাহলে এই পুকুরটাও ভরে যাবে, প্লাস এই বিলটাও ভরে যাবে। এখন দেখা যাক পানি আসে কিনা। ভিউয়ার্স, আপনারা কি কখনো পুকুরে গোসল করেছেন? তো গোসল করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই পানি হয়েছে ভিউয়ার্স, সেই পানি। আমরা এখন এই পানির ভিতরে ঘুরতে বেড়াইছি। এখানে তো অনেক পানি, তোমার তো হাঁটু পরিমাণ চলে গেছে। পানি বাড়ছে খালি আস্তে আস্তে। এই পাশে তো উঠে যেতে হবে, এর পানির ভিতরে গেলে ডুবি যাবো। সামনে গেলে মনে হয় ডুবি যাবো। ভিউয়ার্স, আমাদের এটা হলো সমুদ্র সৈকত, হ্যাঁ, আমাদের বাসার পাশে সমুদ্র সৈকত হয়ে গেছে। মারাত্মক ফিল ভাই। হ্যাঁ, এই পাশে দিয়ে শুকনি আছে। তো ভিউয়ার্স, আমরা সামনের দিকে যাব, যাই দেখি। আর হলো কই মাছ কিন্তু সাগর রাস্তাতেই ঘুরি বেড়ায়। কই মাছ দেখেও পাওয়া যায় নাকি? তো ভিউয়ার্স, আমরা এই সমুদ্র সৈকতটা পাড়ি দিয়ে সামনের ওই পাশের দিকে যাব। সেই মজা। হ্যাঁ, গদগদ করে মাছ খেয়ে চলে আসবো। জুক না মাছ না সাপ? ও মাই গড, চলো চলো যাই, আল্লাহ ভরসা। জুক হোক মাছ হোক সাপ হোক, যা হওয়ার হবে দেখা যাবে। ভিউয়ার্স, এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। যদি জুকে কামড় দেয় ভাই, তাহলে তো আমি শেষ। কারণ জুকে করে অনেক ভয় লাগে ভাই। আর এইসব পানির ভিতরে অনেক পরিমাণে জুক ঘুরে বেড়ায়, কারণ হলো বৃষ্টির পানি, একদিনের ভিতরে পানিটা জমা হয়েছে। মাছের থেকে বেশি হলো জুক আছে আর কি এর ভিতরে। এখানে আর কি পানি একটু কম আছে, গোটা আমাদের এখানকার বিলি পানি পানি হয়ে গেছে। তো এখানে মাছ তেমন হয় না, কিন্তু যদি পানি এখানে জমা থাকে কয়েকদিন, তাহলে মাছ পাওয়া যেতে পারে। তো যদি কয়েকদিন রেগুলার বৃষ্টি হয়, তাহলে এখানে পানি জমে যাবে, তাহলে মাছ থাকবে এখানে। ও মা ভাই, পুড়ে যেতে লাগিয়েছিল এখনই। একটু পর পর ভাই ওরা কি না কি দেখতে হচ্ছে, কি মাছ, মাগুর মাছ, মাগুর মাছ। ভিউয়ার্স, আমরা সেই সমুদ্র পার করে চলে আসছি, আমাদের বাংলাদেশের বিখ্যাত সমুদ্র। তো পানিটা পার করলাম, ঘেমে গেছি ভাই, গরম পড়ছে অনেক। তো সামনের দিকে যাওয়া যাক। মানে আমাদের এখানে এত আম খালি এইসব গাছে, অন্য জায়গাতে দেখি নেই এত আম। মশা পাহাড়া দেয় বলে আসে তো না ভিউয়ার্স। এগুলো হলো অ্যাশনি আম, হ্যাঁ, একদম লাস্টে পাকে। এই যে পাকা মনে হয় আসে হালকা,
এইসব আমগুলো সব একদম লাস্টে পাকে, লাস্টে বলতে গেলে আম সবগুলো শেষ হয়ে যাবে, ওই টাইমে এই আমটা খাওয়া যায়।